পৃষ্ঠা 128, দশম পাঠ, পটলবাবু ফিল্ম স্টার। সত্যজিৎ রায়। লেখক পরিচিতি। বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় অত্যন্ত জনপ্রিয় এক লেখক। বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায় হলেন তার পিতা, আর পিতামহ হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1921 খ্রিস্টাব্দে 2রা মে তারিখে সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন। কলকাতার তৎকালীন প্রেসিডেন্সি কলেজ এবং রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিদ্যালয় থেকে তিনি পড়াশোনা শেষ করেন। বিশ্ববন্দিত এই চলচ্চিত্রকার একই সঙ্গে সঙ্গীত স্রষ্টা, প্রচ্ছদ শিল্পী, সাহিত্য রচয়িতা। দীর্ঘকাল সন্দেশ পত্রিকা সম্পাদনা করেছেন। ফেলুদা ও প্রফেসর শঙ্কু বাংলা সাহিত্যের এই দুই অমর চরিত্রে স্রষ্টা হলেন তিনি। তাঁর লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল সোনার কেল্লা, বাদশাহী আংটি, 1 ডজন গপ্প, আরও 12। 1967 সালে তার প্রফেসর শঙ্কু শ্রেষ্ঠ সাহিত্য গ্রন্থরূপে একাডেমি পুরস্কার লাভ করে। 1992 সালে তিনি ভারতরত্ন পান। এছাড়াও 1954 সালে পদ্মশ্রী, 1965 সালে পদ্মভূষণ, 1976 সালে পদ্মবিভূষণ, 1985 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার এবং 1992 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমি অফ মোশন পিকচার্স, আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে একাডেমি অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পদক লাভ করেন। 1992 খ্রিস্টাব্দে 23 এপ্রিল তাঁর মৃত্যু হয়। উৎস: পটলবাবু ফিল্ম স্টার। গল্পটি সত্যজিৎ রায়ের 1 ডজন গপ্প নামের গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। বিষয় সংক্ষেপ: সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্ম স্টার গল্পটির প্রধান চরিত্র পটলবাবুর প্রকৃত নাম শীতলাকান্ত রায়। তিনি থাকেন নেপাল ভট্টাচার্যি লেনে। তার 3টি বাড়ি পরেই থাকে নিশিকান্ত ঘোষ। নিশিকান্ত ঘোষের ছোট শালা নরেন দত্ত ফিল্মে কাজ করে। সেখানে তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে চরিত্রানুযায়ী লোক জোগাড় করে দেওয়া। সেই রকমই একজন লোকের সন্ধানে নিশিকান্ত ঘোষের সূত্র ধরে পটলবাবুর বাড়িতে কোনো এক রবীন্দ্র জন্মবার্ষিকীর দিনে আসেন নরেশ দত্ত। প্রস্তাব শুনে পটলবাবু এক কথায় রাজি। কারণ এককালে পটলবাবু যাত্রায় শখের থিয়েটারে পুজো পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে চুটিয়ে অভিনয় করেছেন। অনেকবার হ্যান্ডবিলে তার নামও উঠেছে, তার নামে অনেক টিকিটও বিক্রি হয়েছে। কিন্তু 52 বছর বয়সে তিনি প্রথমবারের জন্য সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে রীতিমতো আকাশ কুসুম স্বপ্ন দেখতে শুরু করে। গৃহিণীর কাছে মৃদু ভৎসিতও হন। কারণ এর আগে নানা জায়গায় তিনি কাজ করলেও অভাব অনটন তার সংসারের নিত্য সঙ্গী। কখনো তিনি কাজ করেছেন রেলের কারখানায়, কখনো বা কলকাতার হাডসন অ্যান্ড কিম্বারলি কোম্পানিতে, আবার কখনো কোনো একটা বাঙালি অফিসে কেরানিগিরি। যাই হোক, নরেশ দত্তের দেওয়া সময় মতো পরদিন রবিবার ঠিক সময়ে ফ্যারাডে হাউসের সামনে পটলবাবু পৌঁছে যান। অবশ্য চরিত্রের প্রয়োজনে তিনি সেই বৈশাখ মাসেও গলাবদ্ধ খদ্দরের কোটটা পরে যেতে ভোলেন না। সেখানে পৌঁছে পটলবাবু অত্যন্ত ধৈর্য ধরে শুটিংয়ের যাবতীয় বন্দোবস্ত লক্ষ্য করতে থাকেন। 3-4খানা গাড়ি, নানা জিনিসপত্রে প্রায় বোঝাই হয়ে রয়েছে। আরও রয়েছে 20-25 ওজনের একটি তেপায়া কালো যন্ত্র। নরেশ দত্ত পটলবাবুকে তার সময়ানুবর্তিতার জন্য সাধুবাদ জানান। পরে সিনেমার শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়ে গেলে পটলবাবু অফিসের পাশে একটি পানের দোকানের ছাউনিতে দাঁড়িয়ে সিনেমার দৃশ্যগ্রহণের পদ্ধতি লক্ষ্য করতে থাকেন। ক্রমে ক্রমে শুনতে পান সাইলেন্স, টেকিং, স্টার্ট সাউন্ড, রানিং, অ্যাকশন। পরিচালক কাট বলার সঙ্গে সঙ্গে তিনি শুনতে পান আশেপাশে এতক্ষণ ধরে চুপ করে থাকা জনতার গুঞ্জন। এর মাঝেই তিনি পাশের ভদ্রলোকের কাছ থেকে জানতে পারেন তিনি যে সিনেমায় অভিনয় করছেন তার নায়ক চঞ্চল কুমার এবং পরিচালক বরেন মল্লিক। প্রথমবার দৃশ্যগ্রহণের পর নরেশ দত্ত নিজেই চা নিয়ে এগিয়ে যান পটলবাবুর কাছে। অতঃপর পটলবাবু নিজেই সাহস করে নরেশ দত্তর কাছ থেকে তার ডায়লগ জানতে চাইলে নরেশ দত্তের নির্দেশ মতো শশাঙ্ক তাঁকে তার সংলাপটি একটি কাগজে লিখে দেয়। পটলবাবু দেখতে পান যে কাগজটিতে খালি লেখা আছে, খালি এইটুকু একটি স্পিকিং পার্ট পেয়ে রীতিমতো অপমানিত বোধ করেন তিনি। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে যায় তার নাট্যর গুরু গগন পাকরাশির কথা। তিনি হচ্ছেন জাত অভিনেতা, যিনি সেই ছোট পাঠটি থেকেও শেষ রসটুকু নিংড়ে বের করে দর্শকদের উপহার দিতে পারেন। নাট্যগুরুর এই উপদেশ স্মরণ করার সঙ্গে সঙ্গে পটলবাবু শব্দটির
বহুমাত্রিক ব্যঞ্জনা নিয়ে ভাবতে থাকেন। তিনি ক্রমে উপলব্ধি করেন যে দীর্ঘ শ্বাসজনিত আহ, হতাশাজনিত আহ এবং বা অভিনয়ের আহ মোটেও একরকম হয় না। এরপর পটলবাবু অনুভব করেন যে সামান্য এই শব্দটুকুকে অবলম্বন করেই মানুষ তার মনের নানা ভাব প্রকাশ করতে পারে। পটলবাবুর তখন মনে হয় তিনি যেন ওই একটি কথা নিয়ে একটা আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। আরও কিছুক্ষণ অপেক্ষার পর পটলবাবু অভিনয়ের সময় হয়। কোনো রকম রিহার্সাল না দিয়েই তিনি সরাসরি শুটিংয়ে উপস্থিত হন মনের অনুভূতি ঠিকভাবে প্রকাশ করার জন্য। এরপর তিনি পরিচালকের কাছ থেকে চেয়ে নেন একটি সংবাদপত্র, যাতে তিনি তার অন্যমনস্কতার ভাবটি যথাযথ ফুটিয়ে তুলতে পারেন। সিনটি হচ্ছে এরকম: একজন পথচারী ব্র্যাকেটে পটলবাবু যুগান্তর পত্রিকা পড়তে পড়তে রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন তার সঙ্গে ধাক্কা লাগে নায়কের। একটি ক্যাশ ভাঙার খবর পেয়ে নায়ক তখন হন্তদন্ত হয়ে অফিসে যাচ্ছেন। ধাক্কা লাগার পর পটলবাবু অত্যন্ত দক্ষ অভিনেতার মতো 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় এবং 3 আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটি উচ্চারণ করলেন। তার এই অভিনয়ের তারিফ করেন পরিচালক থেকে নায়ক সকলেই। এটি পটলবাবুর কাছে সবচেয়ে বড় পুরস্কার। তাই তিনি তার পারিশ্রমিক না নিয়েই বাড়ি চলে যান। বিনিক দর্শেক পরে নরেশ দত্ত পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে তাকে আর খুঁজে পান না। পৃষ্ঠা 129। শব্দার্থ এবং টিকা টিপ্পনী। ফিল্মস্টার, চিত্রতারকা আমোদের রসিক, হাসিখুশি, ট্যাগোরস বার্থডে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সিন, নাটকের দৃশ্য, টক, চটচটে, নাগাদ, আন্দাজ, আনুমানিক, পেমেন্ট, পারিশ্রমিক, নগণ্য, তুচ্ছ, সামান্য, অভাবনীয়, ভাবা যায় না এমন, অভিনয় টভিনয়, অভিনয় ইত্যাদি, থলি, ছোট প্যাকেট, আমোদ, আহ্লাদ, হর্ষ, আনন্দ, সকাল সকাল, সকাল সকাল, ফার্মেসি, ওষুধের দোকান, হদিশ সন্ধান, আপত্তি, অসম্মতি, অনুমান, আন্দাজ, শালা, শ্যালক, স্ত্রীর ভাই, ফরমাস, তৈরি করার জন্য বা যোগান দেবার জন্য নির্দেশ, অর্ডার, বেমালুম, বোঝা যায় না বা টের পাওয়া যায় না এমনভাবে, শখ, আগ্রহ, শখের থিয়েটার, নাটকের অভিনয়ে আন্তরিক আগ্রহ, এক্ষেত্রে অর্থপ্রাপ্তির আশার থেকে বেশি থাকে অভিনয়ের প্রতি আন্তরিক আগ্রহ বা ঝোঁক, পার্বণ, পর্ব, উৎসব, ক্লাব, খেলাধুলো, ব্যায়াম চর্চা বা সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান, হ্যান্ডবিল, হাতে হাতে ঘোরার জন্য তৈরি প্রচারপত্র, পরাশর, পৌরাণিক ঋষিবিশেষ, ব্যাসদেবের পিতা, ছাঁটাই, বরখাস্ত করা, সাধের, ভালোবাসার, রোজগার, উপার্জন, কর্পূর, সাদা রঙের গন্ধদ্রব্য বিশেষ যা বাতাসে উড়ে যায়, মণিহারি, খেলনা ও শৌখিন দ্রব্যাদি, ঔদ্ধত্য, দম্ভ, বিনয়ের অভাব, দালাল, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় ইত্যাদিতে যে ব্যক্তি মধ্যস্থের কাজ করে, অজান্তে না জেনে, আবছা, অস্পষ্ট, ছায়ার মতো, স্মরণশক্তি, স্মৃতিশক্তি, পুনঃ বারে বারে, দোহারা, রোগাও নয় আবার মোটাও নয় এমন মাঝারি গড়ন বিশিষ্ট, গুলিয়ে ফেলে, গোলমাল করে ফেলে, অবশ্যই অবশ্য, নেশা, প্রবল আসক্তি, আকর্ষণ, টান, যাত্রা, দৃশ্য পটহীন, চারিদিক খোলা, মঞ্চে নাটকের অভিনয় বিশেষ, থিয়েটার, নাট্যশালা, পুজো পার্বণ, পুজোর পর্ব, উৎসব, অনুষ্ঠান, ক্রিয়াকর্ম, বড় অক্ষরে বড় হরফে, সস্ত্রীক, স্ত্রী সহ, সপরিবার, অফিস এর চলিত বিকৃত রূপ, 9 বছর সময়ের চাকরি, বেতন নিয়ে নিয়মিত কাজ করার দায়িত্ব, উবে গেল, বাতাসে মিলিয়ে গেল, ধান্দা, কাজকর্ম, সন্ধান বা ফিকির, ইন্স্যুরেন্স, দালালি, জীবন বীমার প্রচারের কাজ, লোহা লক্করের দোকান, লোহার দোকান, দীর্ঘশ্বাস, শোক, হতাশা ইত্যাদি ভাবের জন্য গভীর ও সশব্দ শ্বাসত্যাগ, আবছা আবছা, ভীষণ অস্পষ্ট, শোনো, গান্ডীব, মহাভারতের অর্জুনের ধনুক, স্বপক্ষ, নিজের পক্ষ বা দিক, যিনি জয় করি, পর্বত, আকার, পর্বতের আকৃতি বিশিষ্ট, বৃকোদর, ভীম, তোড়জোড়, আয়োজন, আগন্তুক, অতিথি, নবাগত, অপরিচিত ব্যক্তি, আপত্তি, অসম্মতি, বিরুদ্ধ যুক্তি, আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত, পাঠ, কোনো এক বিশেষ চরিত্রে অভিনয়। পৃষ্ঠা 130। অন্যমনস্ক, আনমনা, ডার্ক রং, কালচে ধরনের রং, ধাঁ চকিতে, আলবাত অবশ্যই, মান সম্মান, পূজা, সমাদর,
প্রতিপত্তি, প্রভাব, ক্ষমতা, সম্মান, প্রতিষ্ঠা, ভব, ইহলোক, সংসার, পৃথিবী। লোভিব, লাভ করব। কিচ্ছু মানে কিছু। গিন্নি মানে স্ত্রী। গান্ডীব ঝংকার, গান্ডীব ধনুকের টঙ্কার। আকুল, ব্যাকুল। পবন, হুঙ্কার মানে পবন দেবের গর্জন, ঝড়ের গর্জন। গদা, মুগুর বা মুগুর জাতীয় অস্ত্র। সঞ্চালন, চালনা, নাড়াচাড়া। টোকা, আঙুলের ডগা দিয়ে আঘাত। বোধ হয়, মনে হয়। লজ্জা, শরম। স্টুডিও, চিত্রশিল্পীর কর্মস্থল। পেডেস্ট্রিয়ান, পথচারী। গলাবন্ধ কোট, গলায় বোতাম দেওয়া গরম জামা। সিন, দৃশ্য। ডায়ালগ, সংলাপ। স্পিকিং পার্ট, কথা বলা, চরিত্রের ভূমিকায় অভিনয়। যশ, কীর্তি, খ্যাতি, খ্যাতি, সম্মান। ভবে, পৃথিবীতে, সংসারে। ভেবো না, চিন্তা করো না। চাণক্য অর্থাৎ অর্থশাস্ত্র এর প্রণেতা ও মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী। মহারণ, ভীষণ যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। হুঙ্কার, গর্জন। ঝংকার, ঝংকার। ঝ উময়কয়াকার বয়সন্যরা আর ঝ অনুস্বর কয়াকার বয়সন্যরা অর্থাৎ ঝনঝন শব্দ। পুনর্যৌবন মানে নবযৌবন, যৌবন চলে যাওয়ার পর আবার যৌবন লাভ। গাছে কাঁঠাল, গোফে তেল, আকাশ কুসুম, স্বপ্ন দেখা। সাধে মানে ইচ্ছে করে। ফুটপাত মানে পায়ে চলার পথ। ব্যস্ত সমস্ত মানে ব্যস্ততার সঙ্গে। আড়াআড়ি মানে কোনাকুনি। মৌমাছির চাক মানে মৌচাক। ঠাহর মানে অনুমান। খদ্দর মানে হাতে কাটা কার্পাস সুতোয় তৈরি মোটা কাপড়। নট এ সিঙ্গল ডে, একদিনের জন্যও না। ওয়েট মানে অপেক্ষা। ছাউনি, আচ্ছাদন, চাঁদোয়া। শের বর্তমানে অপ্রচলিত ওজনের মাপ বিশেষ। 1 শের সমান সমান 1/40 মন সমান সমান 9.33.10 গ্রাম অর্থাৎ 1 কিলোগ্রামের চেয়ে সামান্য কম। অপদস্থ, অপমানিত বা লাঞ্ছিত। রানিং মানে দৌড়দৌড়ি। চৌমাথা মানে 4 পথের মিলনস্থল। হনহনিয়ে, অতি দ্রুত চলা। ঝুঁকে পড়ে, উপুর হয়ে পড়ে। তত্তরিয়ে, অত্যন্ত দ্রুত, তত্তর করে। তত্তর মানে দ্রুত গতি বা স্রোতের বেগের ভাব। কোনোদিন, কোনো বিশেষ একটা দিন। তেপায়া, 3টি পা যুক্ত। ডান্ডা, মোটা লাঠি। কাঠ, লোহা প্রভৃতি দিয়ে তৈরি লাঠি। ডগা, আগা, অগ্রভাগ, চূড়া। অবাঙালি, বাংলা ছাড়া অন্য প্রদেশে বা রাজ্যের মানুষ। দুরুদুরু, ভয়, উদ্বেগ ইত্যাদির জন্য বুকের মধ্যে অপ্রকাশিত কম্পন ধ্বনি। ব্র্যাকেটে শব্দটি ভাব প্রকাশ ধনাত্মক অব্যয়ের উদাহরণ। ব্র্যাকেট ক্লোজ। লেট মানে বিলম্ব, দেরি। ক্লিয়ার করো, পরিষ্কার করো। বায়োস্কোপ মানে চলচ্চিত্র, সিনেমা। নার্ভাস, ঘাবড়ে যাওয়া। স্টার্ট সাউন্ড, শব্দ শুরু করো। হুমড়ি খেয়ে, উপুর হয়ে। গুঞ্জন, মৃদু কোলাহল। জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন। কার্তিক ঠাকুর, দেবী দুর্গার সুদর্শন পুত্র। এখানে অত্যন্ত সুন্দর চেহারা যুবক। বেড়ে মানে চমৎকার, বেশ, উত্তম। ফিসফিস মানে চাপা স্বরে কথা বলা। মশাই মানে মহাশয়। দরকারি মানে প্রয়োজনীয়। অসহ্য মানে সহ্যের বাইরে। ঠাট্টা, উপহাস, পরিহাস, রসিকতা, বিদ্রুপ, তামাশা। শব্দটি অনুভূতি প্রকাশক অন্যই অব্যয়ের উদাহরণ। রং তামাশা, কৌতুক বা হাসি ঠাট্টা। পৃষ্ঠা 131। নিরীহ, কারো ক্ষতি করে না এমন গোবেচারা নির্বিরোধ। রেগুলার, প্রতিদিন। দৃকপাত, দৃষ্টি নিক্ষেপ, ভ্রুক্ষেপ। ফুটে বেরোচ্ছে, প্রকাশিত হচ্ছে। দিকি, দেখি, কুণ্ডলি পাকিয়ে, দলা পাকিয়ে। অবশ, বিকল, অসার, সংসর্গে, সাহচর্য। ফুটুনি, অশোভন বাবুগিরি বা জাঁক। অশোভন, অহংকার বা বড়াই। নিংড়ে, পাক দিয়ে বা পেষণ করে জল বা রস বার করা। লেশমাত্র, কণামাত্র, বিন্দুমাত্র। লেশ, অতি অল্প পরিমাণ, সামান্য অংশ, কণা। শিল্পী, আর্টিস্ট, সঙ্গীত, চিত্রকলা ইত্যাদি শিল্পের স্রষ্টা। তাচ্ছিল্য, তুচ্ছ জ্ঞান, অবজ্ঞা। খাদ, নিম্নস্বর। অভিধান, শব্দকোষ, শব্দার্থকোষ। ভায়া, ভাই বা ভাইয়ের মতো কারোর প্রতি আদরের ডাক। সটকাবেন না, পালিয়ে যাবেন না। সটকানো, পালানো, ফিমেল পার্ট, নারী চরিত্রের ভূমিকায় অভিনয়। পরিচালক, নির্দেশক। হিট করেছে, জনপ্রিয় হয়েছে। মুশকিল, সমস্যা, অসুবিধা। ঝিমঝিম, জড়তা বা অবসতার ভাব। গুম, নির্বাক ও নিশ্চল, স্তম্ভিত। পরিহাস, ঠাট্টা, বিদ্রুপ, তামাশা। নির্বিবাদী, বিবাদহীন, নিষ্ঠুর, নির্দয়, নির্মম, কঠোর। ভাগ্যবান, যার ভাগ্য ভালো। সৌভাগ্যবান, মানসিক মনের।
ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, আর দৃষ্টিতে আর চোখে মন 27 কিলোগ্রাম ওজন পরিমাণ। খেলো নিকৃষ্ট, নিরেশ, বাজে, আস্থা স্থাপনের অযোগ্য। নিকুচি, দফারফা, নিকাশ বা শেষ। ভরং, চাল, বুজরুকি, ভান। দম্ভ, অহংকার, দর্প, আস্ফালন। ঋষিতুল্য, ঋষির সঙ্গে তুলনীয়। খোসা, ফল ইত্যাদি ত্বক, ছাল। চড়া গলা, তীব্রস্বর, তেজালো গলা। আস্ত গোটা। নিরুৎসাহ, উৎসাহহীন। ধৈর্য, সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা। সটকে যাওয়া, পালিয়ে যাওয়া, নিরিবিলি, নিভৃত, নির্জন। অভ্যাস, সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য ক্রমাগত চর্চা। আয়ত্ত, অধীন, অধিকৃত, দখল। ছায়া, কোনো কিছুর দ্বারা আলোক রশ্মির পথে বাধা সৃষ্টি হওয়ার ফলে উৎপন্ন প্রতিবিম্ব। কলিশন, ধাক্কা। রেডি হয়ে যান, তৈরি হয়ে যান, প্রস্তুত হয়ে থাকুন। তারিফ, প্রশংসা, বাহবা। ঠোকাঠুকি, বারে বারে ঠোকা লাগা। ঠোকা, কোনো কিছুর ওপর ধাক্কা মারা, আঘাত করা। বিস্ময়, আশ্চর্য, সামলে নিয়ে, সংযত করে, রক্ষা করে। উৎকণ্ঠা, উদ্বেগ, ব্যাকুলতা, চিন্তা ভাবনা। ধন্য, প্রশংসনীয়, সাধুবাদের যোগ্য। আত্মতৃপ্তি, নিজের তৃপ্তি বা সন্তুষ্টি। অকেজ, অব্যবহার্য, অকর্মণ্য। নিষ্কর্মা, কদর, খাতির, সম্মান, মর্যাদা, আদর, যত্ন। খালাস, মুক্তি, রেহাই, অব্যাহতি। ভোলা, ভোলায়, ভুলায় এমন, ভোলে এমন। ভোলা মন সহজেই ভুলে যায় এমন মন। রিহার্সাল, অভিনয় ইত্যাদির মহড়া। গলা খাঁকড়ে, গলা সাফ করে। খাঁকার, খাঁকড়ি গলা সাফ করার শব্দ, কৃত্রিম কাশির শব্দ। বিকৃত, বিকার প্রাপ্ত, অস্বাভাবিক অবস্থা প্রাপ্ত। রোমাঞ্চ, শিহরণ, রোমহর্ষক, উত্তেজনা, ভয়, বিস্ময় ইত্যাদি কারণে দেহের লোম খাড়া হয়ে যাওয়া, গায়ে কাঁটা দেওয়া। আইডিয়া ধারণা, তীক্ষ্ণ, প্রখর, ধারালো, তীব্র। অন্ধকার আলোর অভাব। বিরক্তি, বেজার ভাব, অসন্তোষ। বিরক্ত, অসন্তুষ্ট, অখুশি। যন্ত্রণা, কষ্ট, ব্যথা। আরম্ভ শুরু। চোট আঘাত। টাইমিং, সময় জ্ঞান, ঠিক সময় ঠিক কাজ করা। আচ্ছন্ন করা, ঘিরে রাখা। তো ভোঁতা, ধার নেই এমন। ক্ষমতা, যোগ্যতা, সামর্থ্য। নিখুঁত, নির্ভুল, ত্রুটিহীন, সঠিক। পৃষ্ঠা 132। হাতে কলমে এর সমাধান। প্রশ্ন 1, বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো। 1.1 পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসেবে বলেছিলেন উ, ও, আ শব্দটি। উত্তর, পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসেবে বলেছিলেন আহ শব্দটি।